শিরোপা জয়ের আনন্দে ভাসার কথা ছিল ভারতের। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচটা তাদের জন্য হওয়ার কথা ছিল এক উৎসবের দিন, কিন্তু মাঠে নেমে সব হিসাব উল্টে দিল বাংলাদেশি মেয়েরা। রোমাঞ্চে ভরা লড়াইয়ে 4-3 গোলের নাটকীয় জয়ে তারা শুধু প্রতিশোধই নিল না, শিরোপা জয় ভারতকে দিল তিক্ত স্বাদ। যেখানে ভারতীয় মেয়েদের হাসি মুখে থাকার কথা, সেখানে তারা অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম দেখায় ভারতের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটা ছিল প্রতিশোধের। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুর বাঁশি বাজতেই গোলের দেখা পায় বাংলাদেশ দল। মাত্র 29 সেকেন্ডেই মামুনি চাকমার ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন পূর্ণিমা মার্মা। তবে ভারতও দমে যায়নি। 9 মিনিটেই বাংলাদেশের রক্ষণের ভুলে সুযোগ নিয়ে আনুশকা কুমারী সমতায় ফেরান দলকে। তবে 34 মিনিটে ফের এগিয়ে দেয় বাংলাদেশ। পূর্ণিমার শট ঠেকালেও বল আলপির সামনে চলে আসে। সুযোগ হাতছাড়া করেননি তিনি, আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন অনায়াসে। প্রথমার্ধে যোগ করার সময় ভারত সমতায় ফিরতে পারত যদি না গোলবার বাধা হয়ে দাঁড়াতো। এতে 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। বিরতির পর 48 মিনিটে মামুনির ক্রস থেকে প্রীতির চমৎকার এক ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান 3-1-এ। কিন্তু চ্যাম্পিয়ন ভারত হাল ছাড়েনি। 65 মিনিটেই প্রীতিকার দুর্দান্ত বলিতে ব্যবধান কমে 3-2-তে। এরপর 89তম মিনিটে বক্সের বাইরে থেকে জুলানের শটে সমতায়ও ফেরে চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের ফল তখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, কিন্তু যোগ করা সময়ের 5ম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। প্রীতির শট প্রথমে গোলরক্ষক ঠেকালেও বল ভারতীয় ডিফেন্ডার দিবানির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলই বাংলাদেশকে এনে দেয় এক রোমাঞ্চকর জয়। শিরোপা জয়ের দিনেও তাই কান্নায় ভেঙে পড়েন ভারতীয় ফুটবলাররা। আর প্রীতি আলপিরা টুর্নামেন্ট শেষ করে হাসি মুখে প্রতিশোধের মধুর স্বাদ নিয়ে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।